উদ্দেশ্যে। রাস্তার দুপাশে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, সাধারণ মানুষের ভিড়, তার মধ্যেই প্রধানমন্ত্রীর কনভয়। সমাস্থলের পথে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। মঞ্চের ছবি আপনারা দেখুন, বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। মিঠুন চক্রবর্তী কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রেখেছেন। লকেট চট্টোপাধ্যায় উনি কিছুক্ষণের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে উনি আমাদের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৫,৪০০ কোটি টাকার প্রকল্প উনি উদ্বোধন করবেন। আপনাদের কাছে আমি রেখেছিলাম কি কি উনি উদ্বোধন করবেন, এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের এখানে এই মঞ্চে এই দুর্গাপুরের মানুষের কাছে, দুর্গাপুর শিল্পনগরী, এত শিল্প কলকারখানা, যে শিল্পনগরী উজ্জ্বল নক্ষত্র হিসাবে দুর্গাপুরে ছিল, সেই শিল্পনগরীর আজকে কি বেহাল অবস্থা। উনি আসছেন মানুষকে বার্তা দিতে। 1 বছরেরও কম সময়ের অপেক্ষা। আমরা চাইব ভারতীয় জনতা পার্টি এই বাংলার বুকে আসুক, শিল্পনগরীকে আবার উজ্জ্বল নক্ষত্রের মতন জলজল করুক আমাদের এই শিল্পনগরী। শ্রমিক মালিক সবাই এক হয়ে চলুক, হাতে হাত ধরে চলুক, আমাদের সোনার বাংলা ফিরে আসুক। আমাদের এই বাংলার কলঙ্ক এই তৃণমূলের সরকার উচ্ছেদ করে ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা নিয়ে আসি। আমাদের বাংলা, আমরা বাঙালি, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি। আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি। আমাদের এই লাল মাটির দেশ, আমাদের এই বীরভূম, বাঁকুড়া, আজকে রাঢ়বঙ্গের মাটি, একদিকে রাঢ়বঙ্গের মাটি, উত্তরবঙ্গে আমরা জানি আমাদের মুকুট দার্জিলিং। মঞ্চে বিজেপির শীর্ষ নেতৃত্ব মিঠুন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায় তারা সকলে উপস্থিত রয়েছেন। আর এরই পাশাপাশি যে ছবি, দর্শক আসনের ছবি, বিজেপি কর্মী সমর্থকদের ভিড় আর মোদির কনভয় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সভাস্থলের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর কনভয় রাস্তার দুপাশে, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম। প্রধানমন্ত্রীর কনভয় সভাস্থলের পথে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী মোদি। কি বার্তা তার থাকে সেদিকে নজর, কি বার্তা তার থাকে সেই অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকেরা। ২৬শে বিধানসভা নির্বাচন একেবারে কল্পতরু হয়ে রাজ্যে মোদি। ৮টি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস তিনি করবেন। ৬,০০০ কোটি টাকা ব্যয়। আর এরই পাশাপাশি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে আজকে প্রধানমন্ত্রীর এই সভার, যেখানে সরকারি অনুষ্ঠানের পর তার এই রাজনৈতিক সভা থেকে তার কি বক্তব্য থাকে। ঠিক এখানে আসার আগে তার পোস্ট, যেখানে তৃণমূল কংগ্রেস রাজ্য শাসক দলকে তিনি কটাক্ষ করেছেন, তিনি তোপ দেখেছেন। তৃণমূল কংগ্রেসের অপশাসনে ভুগছে বাংলা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্গাপুরে সভার আগে তৃণমূল কংগ্রেসকে তোপ দেখে প্রধানমন্ত্রীর এই পোস্ট। দুদিন আগে যেখানে তৃণমূল কংগ্রেস পথে নেমেছিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে, তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, আজকে মোদি তার সভা থেকে বাঙালিদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? কি বক্তব্য প্রধানমন্ত্রী থাকে? আদৌ এই বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বার্তা থাকে কিনা? আর এরই পাশাপাশি ঠিক দুদিন পর, যেখানে ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ, তার আগে দাঁড়িয়ে মোদির এই সভা। কি বার্তা প্রধানমন্ত্রী থাকে? একদিকে সরকারি অনুষ্ঠান, অন্যদিকে রাজনৈতিক তাৎপর্য। ২৬শে নির্বাচন, পাখির চোখ বিজেপির। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর কি বার্তা থাকে? বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে কি বার্তা থাকে? দর্শক আসনের ছবি, বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন, হাতে পতাকা, মোদীর ছবি, অপেক্ষায় প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী কনভয়, কড়া নিরাপত্তার মধ্যে এগিয়ে চলেছে সভাস্থলের পথে। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। বাসুদেব, কি আপডেট? সভাস্থলের ছবিটা আরো একবার জানতে চাইবো, এই মুহূর্তের ছবিটা কি?
দেখো ইতিমধ্যেই সভাস্থলে চরম উন্মাদনা, কিন্তু নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভাস্থলে পৌঁছে যাবেন গান্ধী মোড় পেরিয়ে, মানে দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়ক গন্ডাল যে এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে বেরিয়ে গান্ধী মোড় পৌঁছে গেছেন এবং গান্ধী মোড় থেকে তিনি হাত দেখাতে দেখাতে যাচ্ছেন এবং অন্ডাল এয়ারপোর্টেও দেখা গেল যে তিনি সংবাদ মাধ্যমকেও হাত দেখাতে দেখাতে তিনি যাচ্ছিলেন এবং যেটা জানতে পারা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভাস্থলে পৌঁছে যাবেন। সেখানে গান্ধী মোড় যেটা রয়েছে দুর্গাপুরে, সেই গান্ধী মোড় ইতিমধ্যেই ক্রস করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন এবং প্রথমে যে সরকারি প্রোগ্রাম রয়েছে উদ্বোধন এবং শিলান্যাস, সেই প্রোগ্রামে তিনি ইতিমধ্যেই প্রথমে সেই প্রোগ্রামটা হবে, তারপরেই তিনি যে জনসভা রয়েছে বিজেপির যে প্রোগ্রাম রয়েছে সেখানে যাবেন এবং তারপরেই এই অন্ডাল এয়ারপোর্ট দিয়েই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে বলে জানতে পারা গিয়েছে। বাসুদেব সঙ্গে থাকো। গান্ধী মোড় পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী মোদী সভাস্থলে। গান্ধী মোড় পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়, যে আপডেট আমরা পেলাম এই মুহূর্তে, এবং অপেক্ষায় রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। দর্শক আসনের ছবি বারবার করে আপনাদের দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, কেউ মোদীর ছবি হাতে, কেউ পতাকা হাতে ভিড় জমিয়েছেন। অপেক্ষা প্রধানমন্ত্রীর সভা মঞ্চে বিজেপির রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, একে একে তারা তাদের বক্তব্য রাখছেন। প্রধানমন্ত্রীর বার্তা কি থাকে সেদিকে নজর। আর এই মুহূর্তে যে আপডেট আমরা পেলাম, গান্ধী মোড় পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন। ঠিক 1.5 মাসের মাথায় বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। দর্শক আসনের ছবি আপনারা দেখুন, বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, কড়া নিরাপত্তা, সভাস্থল ঘিরে কড়া নিরাপত্তা। তার মধ্যে যে দর্শক আসনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মঞ্চে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন, একে একে তারা বক্তব্য রাখছেন। গান্ধী মোড় পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর কনভয়, যে আপডেট আমরা পেয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন সভা মঞ্চে। প্রথমে সরকারি অনুষ্ঠান এবং তারপর তার সভা। কি বার্তা প্রধানমন্ত্রীর থাকে? 1.5 মাসের মাথায় ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। 29 মের পর 18 জুলাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।